Hi everyone, I'm Taniya and welcome back to my channel. So তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেঙ্গলি শাড়ি লুক উইথ ব্লু স্মোকি আইজ। ইয়েস, আর এই মেকআপটা আমার এত ভালো লেগেছে করতে। আই জাস্ট লাভ দিস মেকআপ। অনেক দিন দিয়ে ট্রাই করছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে করা হয়নি, অনেক দিন দিয়ে ভিডিও আপলোড করা হয়নি, বাট চলো ট্রাই করেই দিলাম আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আই হোপ তোমাদের এই ব্লু স্মোকি আই টিউটোরিয়ালটা খুব পছন্দ হবে, আর যাদের পছন্দ হবে ডেফিনেটলি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর যদি আমার কন্টেন্ট ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যখন আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে আমার ভিডিওটা দেখতে পাও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্টে আমি এখানে মুখে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো। ময়শ্চারাইজারের জন্য আমি এখানে ইউজ করবো নিভিয়া সফটের ময়শ্চারাইজার। অ্যাকচুয়ালি ট্রুলি স্পিকিং আমি ময়শ্চারাইজার সেরকম ইউজ করি না, প্লিজ কোনো জাজমেন্ট আমাকে করো না এই বিষয়ে, বিকজ আই হ্যাভ অয়েলি প্রো স্কিন, আর অয়েলি প্রো স্কিনে জানো ময়শ্চারাইজার দরকার হয় না, এমনি স্কিনের মধ্যে একাদার তেল থেকে যায়। সো বাট মেকআপ করার আগে ময়শ্চারাইজার করাটা খুবই ইম্পর্ট্যান্ট, যাতে আমরা যখন ফাউন্ডেশন বলো কনসিলার যখন অ্যাপ্লাই করবো যাতে স্কিনের মধ্যে মেকআপটা যে করলাম সেটা কোনো ক্র্যাকিনেস না আসে। তো এখানে আমি লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম যাতে একটু লিপসটা আমাদের ময়শ্চারাইজ থাকে। দেন আমি এখানে ইউজ করবো প্রাইমার। সো প্রাইমারের জন্য আমি এখানে ইউজ করছি কিন্তু NYB প্রাইমার। সো তোমরা আমাকে বলতে পারো সবসময় এক প্রাইমার ইউজ করো, সবসময় এক ফাউন্ডেশন ইউজ করো, কনসিলার ইউজ করো। সো ট্রুলি স্পিকিং আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ প্রোডাক্ট যে আমি এক একটা মেকআপ টিউটোরিয়ালে এক একটা প্রোডাক্ট ইউজ করবো। সো আমার কাছে যে কটা প্রোডাক্ট আছে আমি চাই সে কটা প্রোডাক্ট দিয়েই আমি আলাদা আলাদা মেকআপ করি। বাট আমি একটা জিনিস তোমাদের সাজেস্ট করবো, আই মেকআপ তো ডিফারেন্ট হয়, সেটার জন্য মিনিমাম 2 কি 3টে প্যালেট তোমরা ডিফারেন্ট কিনতে পারো, ঠিক আছে। দেখো ফাউন্ডেশন তোমাদের স্কিন বেসের অনুযায়ী 2 কি একটা ফাউন্ডেশন তোমরা ইউজ করতে পারো। কনসিলারের জন্য অনেক ডিফারেন্ট শেডস আছে, অনেক ডিফারেন্ট ব্র্যান্ডের আছে, ইউজ করতে পারো। হ্যাঁ, তার জন্য তোমাদের ডেফিনেটলি টাকা ইনভেস্ট করতে হবে, আমি এবারে আসছি না। দেখো ট্রুলি স্পিকিং বলতে যারা বড় বড় লাইক ইনফ্লুয়েন্সার আছে ইউটিউবে ভালো ভালো মেকআপ টিউটোরিয়াল করে, তারা কিন্তু এক একটা ভিডিওতে ডিফারেন্ট মেকআপ প্রোডাক্ট ইউজ করে আলাদা আলাদা ব্র্যান্ডের। বাট আমার কাছে যেহেতু নেই, আমার কাছে যে সামান্য মেকআপ প্রোডাক্টগুলো আছে আমি চাই সেই প্রোডাক্টগুলোই আমি ইউজ করে তোমাদের সাথে একটা অন্য ধরনের মেকআপ করতে, মানে মেকআপ কী বলবো, শেয়ার করতে পারি ভিডিও। দেখো মেকআপ তো একই হবে, তুমি ফাউন্ডেশন ইউজ করো কনসিলার ইউজ করো, তোমার ফেস তো চেঞ্জ হয়ে যাবে না, ফেস একই থাকবে। বাট কী হবে, আমাদের লং লাস্টিং জিনিসটা একটু বেশি হবে, প্রোডাক্ট যেগুলো হবে সেগুলো একটু আরও বেশি ভালো হবে, এটাই তো না। বাট একটা জিনিস তোমাদের সাজেস্ট করবো, তোমরা আই মেকআপ যখন ডিফারেন্ট করছো 2-3টে এরকম প্যালেট কিনে রাখো কালারফুল, তো আই মেকআপটা করতে সুবিধা হবে। সো অনেকটা কথা বলে নিলাম। তো হ্যাঁ, এখানে আমি যেটা ইউজ করছিলাম কনসিলার আমার ইউজ করা হয়ে গেছে। কনসিলার ইউজ করার পর আমি একটা বিউটি ব্লেন্ডারের সাথে ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর এখন সত্যি কথা বলতে অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড করতে পারছি না আমি, কেন সত্যি কথা বলতে একটু প্রেশার আছে, মেন্টালি একটু ব্রেকডাউন চলছে, সব কিছু নিয়েই বলতে পারো। আর সত্যি কথা বলতে ইউটিউবে যে ভিডিও দিচ্ছি আমি, আমার না ভিউজ আসছে না সেরকম পরিমাণে। কেন আসছে না আমি জানি, হয়তো নোটিফিকেশান হয়তো পাচ্ছ না তোমরা বা অন্য কিছু, আমি জানি না, রিয়েলি ডোন্ট নো যে কেন হচ্ছে আমার ভিউজ কেন বাড়ছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না। লাস্ট কিছুদিন দিয়ে আমি দেখছি যে শর্টসও যখন আপলোড করছি শর্টসে 50টা 60টা মানে এরকম করে ভিউজ আছে, যেখানে আমার আগে 2000 2500 এরকম করে শর্টসে ভিউ হতো। আমি যখনই দেখছি হ্যাক, যদি কোনো কনসিলার হ্যাক বলো, লিপস্টিক হ্যাক বলো, যখন কোনো হ্যাক শেয়ার করছি তখন সেটাতে কিন্তু ভালো করে ভিউজ চলে আসছে, বাট আদারওয়াইজ নর্মাল ভিডিও আপলোড করে সেটাতে ভিউজ আসছে না। সো এই জন্য মাঝে মধ্যে খুবই ডিসঅ্যাপয়েন্টেড লাগে যে এত সুন্দর করে ভিডিও করি, এতটা টাইম দিয়ে ভিডিও করি, তারপর সেটাকে এডিট করতে মিনিমাম লাগে 1 ঘন্টা, আর যদি ভয়েস ওভার দিই প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে মিনিমাম 3-4 ঘন্টা লাগে একটা ভিডিওর পেছনে, অনেকটা টাইম লাগে, অনেকটা। যারা বলে যে বাড়িতে বসে কী করিস বা কী করি, এই করি কারণ এটা আমার প্রফেশন, এটা আমার প্যাশন, আমার ভালো লাগে জিনিসটা করতে, আর আমি এটার পেছনে টাইম দিয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি চাইলেও কিন্তু অন্য প্রফেশনে যেতে পারতাম, বাট আমি যাইনি এখনও অবধি, দেখি না কত দূর অবধি যেতে পারি। সবসময় যদি ভাবো এটা পারবো না, এটা হবে না, আর এই ট্রাই তো করে যাই, একদিন না একদিন নিশ্চয়ই হবে, তো সেটার সাথেই বসে আছি। আর মাঝে মধ্যে না এই কথাটা নিজেকে খুব ইন্সপায়ার করে যে একদিন না একদিন হবে, বাট কবে হবে? বলে না সবার का फल मीठा होता है, हाँ ज़रूर होता है सबर का फल मीठा, কিন্তু কিছু কিছু টাইমে হাল ছেড়ে দিই যে আর পাচ্ছি না, এত ভিডিও করছি এত কিছু করছি কিন্তু তারপরেও কিছু হচ্ছে না, তো সব কিছু ভেবে খুব খারাপ লাগে। বাট যাই হোক, ট্রাই করবো এবার থেকে সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়ার।
মেকআপ ভিডিও দিতে পারি বা হলে ভ্লগও দিতে পারি। ভ্লগ বলতে আমি তো সেরকম কোথাও বেরাই না, আর আমার সেরকম কোনো বন্ধুবান্ধবও নেই। বন্ধুবান্ধবের কথা বলতে গেলে যে দেখো, আমি হয়তো কোথাও বেরাচ্ছি, ঠিক আছে, আমার সাথে এরকম একজন মানুষকে যেতে হবে যে আমাকে একটু হলেও একটু ভিডিও করে দিতে পারে, ঠিক আছে, একটু ক্যামেরাটা জাস্ট ভালো করে ধরে দিতে পারে, জাস্ট এরকম একটা মানুষ আমার চাই। বাট সত্যি কথা বলতে এখন সবাই সবার কাজে ব্যস্ত, আমারও সেরকমভাবে বেরানো হয় না, তাই জন্য ভ্লগ আপলোড করা হয় না। বাট যতটা পারবো আমি আমার ঘরে থেকে একটু ভ্লগ করার চেষ্টা করব, ভিডিও আপলোড করার চেষ্টা করব। এবার থেকে আস্তে আস্তে করে দেখি নিজেকে কতটা ভালোভাবে কি বলবো, মানে তোমাদের সাথে একটু প্রেজেন্ট করতে পারি, এটাই আর কিছু না। সো আজকে যেটা আমি বললাম যে তোমাদের সাথে আমি শেয়ার করছি ব্লু স্মোকি আই টিউটোরিয়াল। সো এখানে আমি দুটো জিনিস ইউজ করবো, একটা হচ্ছে NYB এর ব্লু কাজল আর হচ্ছে আইশ্যাডো প্যালেট। সো আমার না এই ব্লু কালারের লাইক টিউটোরিয়ালটা স্মোকি আইটা করার অনেক দিনের ইচ্ছে ছিল, বাট ট্রাই করে আমি উঠতে পারছিলাম না, কবে করবো করতে করতে ফাইনালি আমি ট্রাই করলাম। আর করার পর এত সুন্দর লাইক লুকটা বেরিয়েছে, আই লুকটা, আমি জাস্ট নিজেই চমকে গেছিলাম, আচ্ছা আমি এত ভালো মেকআপ করতে পারি, করতে পারি। আস্তে আস্তে না আমি শিখছি জিনিসগুলো, অনেক কিছু আমি জানতাম না, বিশ্বাস করো অনেক কিছু জানতাম না মেকআপ নিয়ে, বাট আস্তে আস্তে করে যখন আমি মেকআপ করছি, ইউটিউবে ভিডিও দেখছি, আমার এরকম অনেকে আছে আমার পাড়ার বলো, একটু বন্ধুবান্ধব বলো, তারা বলে তোর ভিডিও কিন্তু খুব সুন্দর লাগে, ভিডিও করিস, তোর মেকআপ ভিডিও কিন্তু খুব ভালো লাগে। তো তখন না নিজেকে ইন্সপায়ার করে যে একটা টাইমে আরে সবাই না বলুক, একজন দুজন তো ভালো বলছে যে ভিডিও লাগে, চলো তাদের জন্যই ভিডিও করি, তারা যদি আমাকে দেখে ইন্সপায়ার্ড হয় তারাও চেষ্টা করুক করার জন্য। ওকে, সো অনেক কথা বলে নিলাম তোমাদের সাথে ভিডিও করতে করতে, ভয়েস ওভার দিতে দিতে। তো ফার্স্টে আমার ব্লু স্মোকি আইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে একটা শিমার টাইপের একটা ব্লু কালার একটা শিমার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইলিডের ওপর। আর যে আমি আমার ওয়াটার লাইন একটু ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো নিয়ে না একটু ডার্ক করে দিলাম যাতে দেখতে জিনিসটা সুন্দর লাগে। নেক্সট আমি এখানে ইউজ করছি মাস্কারা। তো মাস্কারার জন্য আমি এখানে ইউজ করছি মার্সের মাস্কারা। আমার মার্সের মাস্কারাটা খুব সুন্দর লাগে কজ এটা এক্সট্রা ভলিউম প্রোভাইড করে। শেষও হয়ে গেছে, আমি এবার অন্য ভাবছি একটা মাস্কারা পারচেস করবো, কিসের আমি সেটা এখনও ভেবে উঠতে পারিনি, বাট মার্সের মাস্কারাটা আমার খুব ভালো লাগে। সো এখানে আমি করছি আমার ফেস কন্ট্রোল। ফেস কন্ট্রোলের জন্য আমি এখানে ইউজ করছি NYB এর 3-1 ফেস প্যালেট, যেটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কন্ট্রোর, ব্লাশ অ্যান্ড অলসো হাইলাইটার। সো ভালো করে ফেসটা এখানে কন্ট্রোল করে নেওয়ার পরে আমি এখানে ইউজ করব ব্লাশ। তো সেম প্যালেট থেকে আমি ব্লাশ ইউজ করবো। আর ব্লাশের কালারটা না এত সুন্দর একটা কালার, ও বাই দ্য ওয়ে এটার কিন্তু 3টে ডিফারেন্ট শেডসে আছে, ঠিক আছে। সো ভালো করে আমি কন্ট্রোল করে নেওয়ার পর এখানে অ্যাপ্লাই করব ব্লাশ। আমি কোনো মেকআপ করি কি না করি, আমি ব্লাশ কিন্তু সবসময় অ্যাপ্লাই করি। একটু পিঙ্ক পিঙ্ক একটা চিক্স লাগে আর খুব সুন্দর লাগে কিন্তু, ঠিক আছে। তোমরাও কিন্তু যারা মেকআপ বেশি করো না, আমি ডেফিনেটলি বলবো বাইরে বেরাও, যেখানেই যাও জাস্ট একটু অল্প করে ব্লাশ অ্যাপ্লাই করে যাও, দ্যাট ইজ এনাফ। অ্যান্ড সেম প্যালেট থেকে আমি ইউজ করছি হাইলাইটার। আর এই হাইলাইটারটা না একটু পিঙ্ক পিঙ্ক একটা শাইন দেয়, একবার জাস্ট ওয়ান স্ট্রোক অ্যাপ্লাই করবে, দারুণ পিগমেন্টেড। এই প্যালেটটা ছেড়ে না আমার অন্য কোনো কন্ট্রোর বলো, লাইক ব্লাশ বলো, হাইলাইটার বলো ইউজ করতে আমার ভালো লাগে না, কেন জানি না, কারণ এই প্যালেটের উপর আমার মন চলে এসেছে। বলে না এরকম কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলো ইউজ করতে মনে হয় আর অন্য কোনো প্রোডাক্ট পারচেস না করি, সেরকম একটা ব্যাপার। আর এখানে লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করছি মাই গ্ল্যামের একটা শেড, সেটা কিন্তু নিউড কালার। আমি ভাবলাম চলো একটা ব্লু কালার স্মোকি আই করছি, তার সাথে একটা নিউড লিপস্টিক দেবো। কোনো ডার্ক লিপস্টিক ভালো লাগে না, কিন্তু একটা কথা তোমাদের বলছি, যখন তোমরা ডার্ক আই করবে তার সাথে নিউড লিপটা প্রেফার করবে। আর যখন তোমাদের লিপটা ডার্ক থাকবে আর মানে ট্রাই করবে যে হচ্ছে আইটা একটু ডার্ক রাখা, ঠিক আছে। তো নেক্সট আমি এখানে ইউজ করছি সুইস বিউটি মেকআপ ফিক্সার। ইউজ করার পরে এটা হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক। ও মাই গড, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।